নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব এক মহা পবিত্র স্থানে। তার জন্য আমরা সবাই মিলে একটা ট্যুরিস্ট গাড়ি ভাড়া করে নিয়েছি। আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু যাওয়ার আগে আমরা এক জায়গায় হল্ট করেছি। ওখান থেকে একটুখানি চা খেয়ে এবং সকালের টিফিনটা সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে যাওয়ার আগে আমরা আগে যাব নরাটেশ্বরী মন্দিরে। বীরভূমের এই ছোট্ট গ্রামে লুকিয়ে আছে এক বিশাল ঐতিহ্য। কথিত আছে সতীর কণ্ঠ এখানে পড়েছিল, তাই এই স্থানের মহাশক্তির আবাস। চলুন একসঙ্গে জানি এই পবিত্র মন্দিরের গল্প। আমরা পৌঁছে গেছি বীরভূম জেলার এক গ্রামীণ পরিবেশে। চারিপাশে ছিল সবুজ ধান ক্ষেত, ছোট মাটির বাড়ি, এক শান্তিপূর্ণ অনুভূতি। নরাটেশ্বরী মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে মনটা বেশ শান্ত হয়ে গেছে। আর এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে জুতো খুলে এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। চলুন এবার জেনে নিই নরাটেশ্বরী মন্দিরের ইতিহাস ও কাহিনী। এই মন্দিরের সঙ্গে এক ঐতিহাসিক গল্প জড়িত। পুরাণ মতে সীতার দেহত্যাগের পর ভগবান শিব তার দেহ বহন করেছিলেন। সেই সময় সীতার কণ্ঠ এখানে পড়েছিল, তাই এটি একটি শক্তিপীঠ। এখানে মা নরাটেশ্বরী শক্তি রূপে পূজিত। মন্দির চত্বর ছিল খুবই ছিমছাম। মূর্তিটির দিকে তাকালে মনে হয় যেন এক অদ্ভুত শক্তির ছোঁয়া পাচ্ছি। মন্দিরের পুরোহিত আমাদের জানালেন এখানে পুজো দিলে মানসিক শান্তি আর ইচ্ছে পূরণ হয়। আগে যখন এখানে এসেছিলাম এই মন্দিরটি ছিল পুরো মাটি দিয়ে তৈরি, আর কিছু কিছু ছিল ইটের গাঁথনি। এখন এই মন্দিরটি পুরোটি মার্বেল পাথর দিয়ে তৈরি হয়ে গেছে। সত্যি দেখতে তো খুব ভালোই লাগছে, বলুন চারিদিকটা। আর মায়ের কাছে আসলে তো প্রত্যেকটা ভক্তরই মন তো ভালো হবেই, তাই না বলুন? নরাটেশ্বরী মন্দির শুধু পুজোর জন্য নয়, এটি স্থানীয় সংস্কৃতিরও অংশ। গ্রামবাসীরা মন্দিরকে ঘিরে তাদের জীবনযাত্রা চালায়। এখানে ছোট দোকানে পাওয়া যায় ফুল, মালা আর প্রসাদ। স্থানীয় মহিলাদের তৈরি প্রদীপ আর হাতে গাঁথা মালার মধ্যে আলাদাই একটা আন্তরিকতা রয়েছে। প্রকৃতি এখানে যেন মন্দিরটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। চারিপাশে পাখির ডাক আর বটগাছের ছায়ায় বসে সময়টা আমার থেমেই যায়। আমরাও এখানে মায়ের পুজো দিয়ে দিলাম। এইদিকে রয়েছে গণেশ ঠাকুরের একটি মূর্তি। এইদিকে দেখুন কি সুন্দর লাগছে এই গণেশ ঠাকুরটিকে দেখতে। সত্যি এখানে এসে যেন খুব ভালো লেগেছিল। আজকের এই যাত্রা আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। নরাটেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। এখানে এসে মনটা যে শান্তি পেল তা কোনো কথায় বোঝানো সম্ভব নয়। তোমরা যদি কখনো বীরভূমে আসো তাহলে নরাটেশ্বরী মন্দিরে অবশ্যই ঘুরে দেখো। এখানকার পরিবেশ আর ঐতিহ্য তোমাদের মন ছুঁয়েই নেবে। আমাদের পুজো কমপ্লিট, তো এবার আমরা চলে এলাম মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে দুপুরের খাবারটা খাবো বলে আমরা সবাই মিলে টেবিলেও বসে গেছি। সবাই অপেক্ষা করছি দুপুরের লাঞ্চে। আসলে কৃষ্ণনগর থেকে এসেছি তো অনেকটা পথ বেরিয়ে গেছে, তো খুবই খিদেও পেয়েছিল। নরাটেশ্বরী মায়ের পুজো হয়ে গেল আর চলে এলো আমাদের এখানে থালি। আমরা নিয়েছিলাম চিকেন থালি। এদিকে দেখুন ডাল আছে, ফুলকপির একটা তরকারি, একটা আছে বাঁধাকপির তরকারি। ডালটা খুব সুন্দর করেছিল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, চাটনি, চিকেন আর ছিল পাঁপড়। খুব ভালো ছিল প্রত্যেকটা রান্নায়, এবং ওখানকার স্টাফদের ব্যবহারও ছিল খুব ভালো। তারপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। চলে এসেছি আমরা তারাপীঠে। আমরা সুজাতা হোটেলে ছিলাম। আপনারা যদি কেউ আসতে চান আপনারা সুজাতা হোটেলে আসতেই পারেন, কিন্তু আমার পার্সোনালি এই হোটেলটি ভালো লাগেনি। তো যদি আসেন অনেক ভেবেচিন্তে অনেক হোটেল দেখার পর আসবেন। তো আমরা এখানে
এখন আমাদের রুম যেটা দেবে সেটার জন্য ওয়েট করছিলাম সবাই মিলে। সবাই খুব ক্লান্ত, সবার মুখে চোখে দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত। এই হচ্ছে একটা রুমের রিভিউ দিচ্ছি আপনাদের। এই দেখুন এই হচ্ছে রুমটি। এটিতে ৩ জন শেয়ার করে হামেশাই থাকতে পারবেন। এই রুমটি বেশ ভালোই ছিল। এইটি হচ্ছে এই রুমের বাথরুম। বাথরুমটাও বেশ ভালো। ৩ জনের জন্য ইউজ করার জন্য বেশ ভালোই। আর এইদিকে একটা ব্যালকনি পেয়ে যাবেন। এই ছিল একটা রুমের ট্যুর। আমি সবকটা রুমের ট্যুর দিতে পারিনি। কিছু রুম খুব ভালো ছিল, কিছু রুম ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম তারাপীঠের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আজকে আমরা মন্দিরে ঢুকবো না, আমরা আজকে যাব একটু মহাশ্মশানে। ওখান থেকে একটু দেখবো এই সময়টায় কেমন লাগে। আর শ্মশানে তো বন্ধুরা এই সময় যেতে খুব ভালোই লাগে। দেখুন কত দোকান চারিদিকে, এত সুন্দর দোকানগুলো। এই হচ্ছে আমাদের তারাপীঠের মন্দির, কিন্তু এখানে এখন আমরা ঢুকবো না, আমরা যাব শ্মশানে। তারাপীঠের মহাশ্মশান, যা বীরভূম জেলার অন্যতম পবিত্র এবং রহস্যময় স্থান হিসেবে পরিচিত। শুধু এটি একটি শ্মশান নয়, এটি আধ্যাত্মিক সাধনা এবং তন্ত্রচর্চার জন্য বিখ্যাত। তারাপীঠ মন্দিরের নিকটবর্তী এই মহাশ্মশান বহু যুগ ধরে সাধু সন্ন্যাসী এবং তন্ত্র সাধকদের তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। মহাশ্মশানের সঙ্গে তারাপীঠ মন্দিরে গভীর যোগসূত্র রয়েছে। কথিত আছে মহাশ্মশান মা তারার শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। মা তারাকে শ্মশানবাসিনী বলা হয় কারণ এখানে তিনি শ্মশান চরণী দেবী রূপে পূজিত হয়। পুরাণ অনুযায়ী এখানে সাধনা করলে জীবনের সব বাধা কেটে যায় এবং মোক্ষ লাভ হয়। মহাশ্মশানের আসল মহিমা ছড়িয়ে পড়ে সিদ্ধ পুরুষ বামাখ্যাপার জীবনীতে। বামাখ্যাপা এই শ্মশানেই তন্ত্র সাধনা করেছিলেন এবং মা তারার বিশ্বের আশীর্বাদ লাভ করেছিলেন। তার তপস্যা এবং সাধনার গল্প মহাশ্মশানকে আরও রহস্যময় এবং শক্তিশালী করে তুলেছে। মহাশ্মশান তন্ত্রমন্ত্র ও যোগ সাধনার জন্য বিখ্যাত। এখানে বিশেষ তিথিতে যেমন অমাবস্যার রাতে তান্ত্রিকরা সাধনা করেন। অনেকেই বিশ্বাস করেন মহাশ্মশানে সাধনা করলে তন্ত্রের সমস্ত গোপন রহস্য উদ্ঘাটন করা যায়। যদিও মহাশ্মশান সাধারণ মানুষের কাছে রহস্যময় এবং ভীতিকর মনে হতেই পারে, তবে এখানে এসে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভূত হয়। এটি শুধুমাত্র মৃত্যুর পরিণতির কথা স্মরণ করায় না, বরং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার সুযোগ দেয়। তারাপীঠের মহাশ্মশান একধারে ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং শক্তির প্রতীক। এটি এমন একটি স্থান যা একই সঙ্গে ভয় এবং ভক্তির মিশলে হৃদয়কে পূর্ণ করে তোলে। চারিদিকটা সত্যিই খুব সুন্দর এবং পবিত্র লাগছিল। এক দিকে হচ্ছে তন্ত্র সাধনা, আরেক দিকে হচ্ছে যজ্ঞ, এবং চারিদিকটা এত সুন্দর লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল সেই সময়টা কাটাতে। আপনারা বলবেন আপনাদের তারাপীঠে আসলে মহাশ্মশানে কারা কারা আসতে বেশি পছন্দ করেন। এইদিকে হচ্ছে চুল্লিটা আছে, এটা হচ্ছে চুল্লির পেছনের দিকটা। এদিকটা এখন ঢোকা যাবে না, ঢোকা এখন নিষেধ করে দিয়েছিল। এই দিকটাও খুব সুন্দর। ওই দিকে গেলে একটা ঘাট পড়ে, ওই ঘাটে আমি পরের দিন গেছিলাম, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। এই দেখুন কি সুন্দর, এই দিকটায় সব তন্ত্র সাধনা চলছে। জায়গাটা সত্যি খুব ভালো। তাও আমি আপনাদের গেটের ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করলাম। বলবেন আপনারা কে কে গেছেন এটার ভেতরে। সত্যি জায়গাটা খুবই পবিত্র। এইদিকেও দেখুন সব কত সুন্দর লাগছে না চারিদিকটা। আপনারাও যান, ঘুরে আসুন এই ছুটিতে তারাপীঠের মন্দির থেকে, এবং বলবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্টে বলবেন আপনারা শীতের ছুটিতে কোথায় ঘুরতে গেলেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।